অ্যাকাউন্টেন্টস শব্দের অক্ষরগুলো নিয়ে কতভাবে সাজানো যেতে পারে যদি স্বরবর্ণগুলো বিজোড় স্থানে থাকে। আমরা লিখি অ্যাকাউন্টেন্টস শব্দটিতে মোট বর্ণ আছে 11টি, যার মধ্যে এ দুটি, সি দুটি, এন দুটি, টি দুটি। এরপর লিখব এখানে স্বরবর্ণ সমান 4টি। স্বরবর্ণ তাহলে কি কি আছে এখানে? এ, এ, ও, ইউ, এই 4টা স্বরবর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণ হবে বাকিগুলো। আমাদের কন্ডিশন দিচ্ছে স্বরবর্ণগুলো বিজোড় স্থানে থাকবে। বিজোড় স্থান রয়েছে, তাহলে বিজোড় স্থানগুলো হচ্ছে 1, 3, 5, 7, 9, 11, 6টি। বিজোড় স্থান 6টি। এই 6টি বিজোড় স্থানে স্বরবর্ণ 4টি থাকবে। আমরা লিখতে পারি এভাবে 6টি বিজোড় স্থানে 4টি স্বরবর্ণ দ্বারা বিন্যাস সমান। তাহলে আমার জায়গা আছে 6টা, বর্ণ বসবে 4টা, 6p4 বাই 2টা এ যেহেতু আছে একই রকম ভাগ 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 6p4 মানে 6 ফ্যাক্টোরিয়াল, নিচে 6 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, আর নিচে 2 ফ্যাক্টোরিয়াল ছিল। তাহলে এটা হিসাব করলে পেয়ে যাবো 180। এটা আমরা অন্যভাবে একটু যদি বোঝার চেষ্টা করি, আমার পজিশন 6টা, তাহলে প্রথম বর্ণটা প্রথম 4টি বর্ণের মধ্যে প্রথম বর্ণ 6টা ঘরের যে কোনো এক জায়গাতে বসাতে পারবো। দ্বিতীয় বর্ণ অবশিষ্ট 5টি ঘরের যে কোনো এক জায়গাতে, তারপর 4টা ঘরের যে কোনো এক জায়গাতে, এরপর 3টা ঘরের যে কোনো এক জায়গাতে, এভাবে বসাতে পারি। আর যেহেতু 2টা এ একই ধরনের, ভাগ 2 বা 2 ফ্যাক্টোরিয়াল, এটা হিসাব করলেও আমরা 180 পাবো। আরো ভাবে যদি বিবেচনা করি, 6টা পজিশনে 4টা বর্ণ 6c4, আবার 4টা বর্ণকে নিজেদের মধ্যে সাজানো যাবে 4 ফ্যাক্টোরিয়াল, যেহেতু 2টা এ আছে, ভাগ 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 6c4 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। আমরা যে কোনো একভাবে চিন্তা করলেই পারি, এটা করলেও পারি। আমার ঘর আছে 6টা, বর্ণ 4টা, 6p4 যেহেতু 2টা এ, ভাগ 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে পাই 180। একটু উপরে করি। এবার 60টি ব্যঞ্জন বর্ণ দ্বারা বিন্যাস সমান। তাহলে 7টা বর্ণকে সাজাবো 7 ফ্যাক্টোরিয়াল, এদের মধ্যে মিল আছে 2টা সি 2 ফ্যাক্টোরিয়াল, 2টা এন, 2টা টি, তাহলে হলো 630 উপায়। অতএব নির্ণেয় বিন্যাস সংখ্যা সমান 630 ইন্টু 180 সমান 113,400। এটা অ্যান্সার।